যত ধরনের লোক দেখাক না কেন, তারা যাই করুক না কেন, তারা ঈমান থেকে পিছু পাওয়ার নাই, তারা ঈমানের উপর অটল থাকছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এর একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আমিরুল মুমিনিন হযরত আবু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানা, তার খিলাফত কাল চলতেছে। তার খিলাফত কালে শক্তিশালী দুইটা রাষ্ট্র ছিল। একটা রাষ্ট্রের নাম হলো রোম, আর একটা রাষ্ট্রের নাম হলো পারস্য। আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রোমের সাথে একটা যুদ্ধ করতে লোক পাঠালেন। রোমবাসীর সাথে যুদ্ধ করার জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লোক পাঠালেন, একটা দল পাঠালেন। এই দলের আমির বানিয়ে দিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে। আর একদিক দিয়ে রোমের বাদশা, সে তার দলের লোকদেরকে বলতেছে, আজকে তোমরা মুসলমানদের সাথে যুদ্ধ করবা। আমি শুনছি মুসলমানদের বলে ইমানি পাওয়ার আছে অনেক বেশি, আমি মুসলমানদের ইমানি পাওয়ার পরীক্ষা করব। এইভাবে কথা বলার পরে বলতেছে, তোমরা যুদ্ধের ময়দানে জিতলা না পরাজয় লাভ করলা, তোমরা জয়ী হইলা না পরাজয় লাভ করলা, এটা আমার দেখার বিষয় না। যেভাবেই হোক না কেন, তোমরা মুসলমানদের কয়েকটা সৈন্যকে তোমরা ধরে আনবা, আমি তাদের ইমানি পরীক্ষা নেব। এই বলে তাদেরকে পাঠিয়ে দিছে। দুই দল যখন মুখোমুখি হয়েছে, তুমুল যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে তার রোমের বাদশা বলছিল তাদেরকে, মুসলমানদের কিছু সৈন্যকে বন্দী করতে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ কিছু সংখ্যক মুসলমানদেরকে বন্দী করে সে রোমে নিয়ে গেছে। রোমে নেওয়ার পর যা বলছে, বাদশা আপনার আদেশ মোতাবেক আমরা মুসলমানদের কিছু সৈন্যকে বন্দী করেছি, তার মধ্যে তাদের নেতা, তাদের আমির আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আছে। এরপর বাদশা বলছে, ঠিক আছে তাদেরকে নিয়ে যাও জেলখানায়। জেলখানায় নিয়ে গেছে। জেলখানায় 2-3 দিন রাখার পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সামনে আনছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার ধর্ম হলো ইসলাম, আমার ধর্ম হলো খ্রিস্ট ধর্ম। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, দুনিয়াতে সবচেয়ে বড় দুইটা রাষ্ট্র, একটা হলো রোম আর একটা হলো পারস্য। আমি হলাম রোমের বাদশা, আমার রাজত্ব অনেক বেশি, আমার রাজত্বর, আমার ক্ষমতা অনেক বেশি, সম্পদ বেশি। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে আমার ধর্ম গ্রহণ করো। যদি তুমি ইসলাম ধর্ম ছেড়ে আমার ধর্ম গ্রহণ করো, তাহলে আমি তোমাকে আমার যে রাজ্য আছে রোম সম্রাট, এর অর্ধেকটা তোমার নামে লিখে দেব। শুধু তাই নয়, আমার সুন্দরী মেয়ে আছে, এই সুন্দরী মেয়ের সাথে তোমাকে বিবাহ করাইয়া দেব। কত বড় লোভ দেখাইছে দেখেন। পুরা রোম সম্রাট অর্ধেক লিখে দিবে, তার মানে ওরা কোনো সম্পদের কমতি থাকবে? একদিক দিয়ে সম্পদ পাইবে, আর একদিক দিয়ে ক্ষমতা পাইবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যদি রোমের অর্ধেকটা লিখে দেওয়া হয়, অর্ধেকটা রাজত্ব, সে রাজত্ব যখন পাইব, তার কথায় ওই সমস্ত এলাকার মানুষ উঠবে আর বসবে। কেমন লোভ দেখাইছে! আমাদের তো এত লোভ দেখায় না। আমাদেরকে এমপি বানাইবে এমন লোভ দেখায় না, চেয়ারম্যান মেম্বার বানাবে এতও না। শুধু একটা থানা পর্যায়ের কমিটিতে থাকতে চায়, একটা জেলা পর্যায়ের কমিটি হবে, এই জন্য তারই মানুষে বিক্রি করে দিতেছে। ঠিক কিনা বলে? এমপি বানাইবে এমন কথা বলে নাই। ওর টেনশন একটা, আমার নেতা যা বলবে বলুক, আমি সেটাই মানব। শর্ত হলো আমাকে থানা পর্যায়ের একজন সদস্য বানাবে। আমার নেতা আমাকে যা বলবে আমি তাই করব। শর্ত হলো আমাকে জেলা পর্যায়ের একজন সদস্য বানাবে। নেতা যদি ইসলামের কথা বলে ইসলামের কথাই শোনে, নেতা যদি কুফরি কথা বলে কুফরি কথাই শোনে। নেতার পিছনে দৌড়াচ্ছে, নেতা চুরি করতে বললে চুরি করে, বাটপারি করতে বললে বাটপারি করে, মারামারি করতে বললে মারামারি করে। ঠিক কিনা করে? নেতায় যা বলছে তাই।
মানে নেতায় যা বলবো তাই। অথচ আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, সাহাবাদের মতো ঈমান আনো। সাহাবাদের ঈমানটা দেখেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে লোভ দেখাইছে 2-5 হাজার টাকার লোভ না, পুরা রুমের অর্ধেকটা তার নামে লিখে দিবে, সুন্দরী মেয়েকে তার সাথে বিবাহ দিবে, তাকে পুরা রুমের অর্ধেকটার ক্ষমতা তার হাতে দান করবে। 3 ধরনের মানুষ, তো লোভই 3টা। মানুষের লোভ কয়টা? সম্পদ হইব, ক্ষমতা হইব, সুন্দরী একটা নারী হবে। মানুষের লোভই তো এই 3টা। 3টার কোনটা কম দিছে? 3টাই পরিপূর্ণ দিয়ে দিছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, ইয়া কালবান রুম, ও রুমের কুত্তা, তুমি তো বলছো রুমের অর্ধেকটা লিখে দিবা। শুধু রুম কেন, পুরা পৃথিবী যদি আমার নামে লিখে দিতে হয়, তোমরা যদি বলো ঈমানের বদৌলতে পুরা পৃথিবী লিখে দিবা, আমি পুরা পৃথিবীকে লাথি মারি। আল্লাহু আকবার বলে। পুরা পৃথিবীর আমার দরকার নেই, আমার ঈমান দরকার। রুমের বাচ্চা চিন্তা করছে না এভাবে কাজ হবে না, আবার জেলে পাঠাও। জেলে পাঠাইছে, তার একটাই টেনশন, মানে চিন্তা একটা, যে এখন যেহেতু তরুণ মানুষ, যুবক মানুষ, শক্তি আছে, আগে জেলে কতদিন রাখি, না খাওয়া রাখি, যখন শক্তি কমে যাবে তখন তাকে আবার বলবো। মানে এতক্ষণ লোভ দেখাইলো, এখন নির্যাতন। জেলে নিয়ে যাওয়ার পরে জেলের যে ডাক্তার আছে, রুমের বাচ্চা বলে দিল ডাক্তারকে, ভালো করে দেখবা, লক্ষ্য করবা, এক বিন্দু তাকে পানি দিবা না, এক লুকমা খাবারও তাকে দিবা না। এইভাবে সে থাকতে থাকবে, যখন দেখবে তার জান যায় বাপ, এখন যদি তাকে খাবার না দেওয়া হয় মারা যাবে, তখন এসে আমার কাছে সংবাদ কইবা। জেলে নিয়ে গেল, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন পর্যন্ত না খাওয়া। আল্লাহু আকবার বলে। কয়দিন পর্যন্ত না খাওয়া? 7 দিন পর্যন্ত না খাওয়া। 7 দিনের দিন জেলের ডাক্তার এসে বাচ্চাকে বলল, বাচ্চা, আপনি যাকে দেখতে বলছিলেন আমি তার দেখভাল করতেছি, দেখাশোনা করতেছি, লোকটা তো আর 7 দিন ধরে না খাওয়া, এখন যদি তাকে খাবার না দেওয়া হয় এই লোকটা তো যে কোনো মুহূর্তে মারা যাবে। তখন বাচ্চা বলল, ঠিক আছে যাও, তাকে খানা দাও, পানি দাও। খানা দিবা তাকে শুকুরের গোশত আর পানির সাথে মদ মিশিয়ে দিবা। শুকুরের গোশত হালাল না হারাম? হারাম। মদ হারাম। এই 2টা খাবার তাকে দাও। কেন? রুমের বাচ্চা আহলে কিতাব, সে জানে হারাম খাবার যখন পেটের মধ্যে ঢুকবে, মুসলমানদের ঈমান এত সহজে নষ্ট করা যাবে না, মুসলমানদের ঈমানি পাওয়ার এত সহজে নষ্ট করা যাবে না। ওদের পেটের মধ্যে যদি হারাম খাবার ঢুকানো হয় তখনই তাদের ঈমানগুলো নষ্ট করা সম্ভব। এই জন্য সেই চিন্তা করলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, যেহেতু 7 দিন ধরে না খাওয়া, তাকে যদি এই হারাম খাবার দেয় সে নির্দ্বিধায় গ্রহণ করবে, এমন একটা আশা তার। গেছে ডাক্তার সাহেব যা বলছে, এই নেন আপনার জন্য খাবার আনছি, এটা শুকুরের গোশত আর এটা হলো মদ মিশ্রিত পানি, খাও। প্লেটটা যখন তার সামনে দিছে, 1 লাথি দিয়ে খাবার ফেলে দিছে। আল্লাহু আকবার বলে। খানা খায় না। এরপরে ডাক্তার যে বাচ্চাকে বলছে, জনাব তাকে খাবার দিছি, 1 সপ্তাহ ধরে না খাওয়া, কথা বলার শক্তি নাই, কিন্তু যখনই তার সামনে হারাম খাবার নিয়ে গেছে আর বলছি হারাম খাবার এটা শুকুরের গোশত আর মদ মিশ্রিত পানি, কোথা থেকে যে তার শক্তি আসলো, লাথি দিয়ে খাবারগুলো ফেলে দিল। আল্লাহু আকবার বলে। কই থেকে শক্তি পেল আমি জানি না। মদ দিছে না মদ মিশ্রিত পানি দিছে? মদ দেয় নাই, মদ মিশ্রিত পানি দিছে। তাই 7 দিন ধরে না খাওয়া, 7 দিন ধরে না খাওয়া, মদ মিশ্রিত পানি দিছে তাও পান করে নাই। অথচ আমাদের সমাজে রহ রহ মদ খাচ্ছে, ঠিক কিনা বলে?
এজন্য আল্লাহ বলতেছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবাদের মতো ঈমান আনো। এই হলো সাহাবাদের ঈমান। 7 দিন ধরে না খাওয়া। মুসলমান তেমন হতে হবে, না খেয়ে থাকতে 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 প্রয়োজন হলে আমি মারা যাব, তারপরে আমি হারাম খাবো না, তারপরে আমি চুরি করব না, তারপরে আমি ডাকাতি করব না, জুলুম অত্যাচার অন্যায় করব না। এই হলো মুসলমানদের নমুনা থাকতে হবে। এরপর বাদশাহ বললেন ঠিক আছে নিয়ে আসো আবার তাকে। আবার তার কাছে নিয়ে আসলো। বাদশাহ এবার লোকজনকে বলল তোমরা একটা কড়াই লও, এই কড়ার মধ্যে তেল গরম করো। কড়াইয়ের মধ্যে তেল গরম করছে, এক কড়াই তেল গরম করছে তার সামনে। এরপর তেলগুলো যখন গরমে টকবক টকবক করতেছে, এমত অবস্থায় কয়েদিকে জেলখানার যারা থাকে দায়িত্বশীল তাদেরকে ডাক দিয়ে বলল মুসলমানদের একজন সৈন্য নিয়ে এসে তেলের মধ্যে নিক্ষেপ করো।